নমস্কার, শুরু করছি অনুষ্ঠান কেমন আছি আমরা। একটু আগেই আমার সহযোগী দেবস্মিতা আপনাদের সঙ্গে সময় কাটালেন, আড্ডা মারলো আমার দুই প্রিয় মানুষের সঙ্গে। এক হচ্ছে আমার বান্ধবী কৌশিকী, আর একজন হচ্ছেন আমার দিদি সুপ্রিয়াদি, এবং তাদের সঙ্গে অনেক গল্প হলো। সংস্থাকেও দেখলাম আমি টিভির পর্দায়। তো দেখতে দেখতেই হঠাৎ করে আমাকে বলা হলো যে কেমন আছি আমরা আরেকটি হবে এখন, এবং এটা সারপ্রাইজ তোমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে। তো আসুন আস্তে আস্তে আমরা ব্যাপারটা থেকে বেরোই, অর্থাৎ এই সারপ্রাইজটাকে এবার আপনাদের সামনে একটা প্রাইজ স্বরূপ নিয়ে আসি। কী রকম? আরেকটু পরেই অনুষ্ঠান হচ্ছে অরিশ বায়ো ন্যাচারালস। আপনারা সবাই জানেন অনুপমা ত্রিপাঠীর কথা। তো অনুপমা এবং আমার বন্ধুত্ব বেশ কয়েক বছরের, এবং এই বন্ধুত্বেরও যত দিন গেছে তত পোক্ত হয়েছে। কি জানি কেন আমরা মনে হয় দুজনের জন্য ভীষণভাবে পাগল, মানে একটা অদ্ভুত প্রেম রয়েছে। তাই আমি বিগত বেশ কিছুদিন অনুপস্থিত থাকার কারণে অনেক কিছু মিস করেছি, পুরো অফিসটাকে মিস করেছি, কিন্তু কোথাও যেন মিস করেছি অনুপমা ত্রিপাঠীকে। তো যখনই শুনলাম কেমন আছি আমরা, তো ঠিক ঢুকবো যখন, তখন টোটন আমাকে বলেন এখন অরিশের অনুষ্ঠান, অনুপমা ত্রিপাঠীর অনুষ্ঠান, এবং কেমন আছি আমরাতে কেমন আছে ত্রিপাঠী পরিবার, কেমন আছে অরিশ পরিবার, এবং অরিশ পরিবারের আরও সদস্যরা যাদের কথা আমি অনুপমার কাছে শুনি, তারা কেমন আছেন। আসুন এই অনুষ্ঠানটাতে তাদের গল্পই আমরা জানবো। ভালো থাকতে হবে আমাদের, কারণ পৃথিবীকে সেরে উঠতে হবে। আমাদের একটাই আকাঙ্ক্ষা, সেরে ওঠো পৃথিবী, প্রকৃতি অসুস্থ থেকে সুস্থতার দিকে যাক। আমরা সেই কামনাই করে শুরু করছি আজকের এই বিশেষ কেমন আছি আমরা। চলে যাব সরাসরি অনুপমা ত্রিপাঠীর কাছে। হ্যালো অনুপমা, কেমন আছো? সেই হাসি তোমাকে দেখে আমার একদম মানে মনটা ভরে উঠছে। তোমাকে দেখে ইউ আর লুকিং অ্যাজ গর্জিয়াস অ্যাজ ইউ আর বিফোর। আজকেও একই রকম সুন্দর লাগছে, মনটা ভরে গেল। মনে হয় টিউনিং, একদম একটা জেল কাজ করলো। টিউনিংটা আমার এত স্ট্রং হয়ে গেল, মানে অদ্ভুত একটা এনার্জি পেয়ে যাই যখন তোমার বিভৎস কেমিস্ট্রি। আমি জানি না এই কেমিস্ট্রির মধ্যে কি আছে, বাট আমি জানি না আমার তোমার সঙ্গে এই দিনটা যখন হয় না, তখন আমি ভিতর থেকে চার্জ আপ হয়ে যাই, মানে বাই হার্ট। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ দাদা। শুভ নববর্ষ, এই প্রথম দেখা হলো, তাও ক্যামেরার মধ্যে দিয়ে। আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমি দাদাকে বললাম, এবং তার সঙ্গে তোমার দাদার কোলে রয়েছে কে? ডোলো, নববর্ষের শুভেচ্ছা। দাদার কোলে যে রয়েছে এটা হচ্ছে ছোটু। ছোটু, আচ্ছা। ডোলো তো মারা গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গুলিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোটু। লাকি ক্যামেরা, লাকি যাও। ও আমার কাছে বসে। কিন্তু অনুপমা যেটা করেছে, হেয়ারটা কাটিংটা দেখেছো তো? এটা অনুপমা করেছে। ও আচ্ছা, মানে আপনার চুলটা অনুপমা কেটেছে। যে দেখো তুমি যদি কোথাও এখন, ও মাই গড। হ্যাঁ আমি অনুপমাকে বললাম তুমি যদি কোথাও শিখতে যাও, তোমাকে ফার্স্টে পরচুলা দিয়ে প্র্যাকটিস করাবে। তোমাকে আমি লাইভ মাথা দিয়ে দিলাম, ইউ ট্রাই অন ট্রাই, দেখো না কি হয়। না না, আমাকে শোনো, প্রচুর হাসি পাচ্ছে তো। কালকে আমার ছেলে অনলাইনে যখন ফোন করলো, তখন দাদা ওই মানে দাদা বললো দেখ আমি চুল কেটেছি, মা চুলটা কেটে দিয়েছে। ও তো হেসে কুটোকুটি, মানে ওর হাসি আর থামছে না। তো আমি আমাকে বলেছে, দেখো গন্ডগোলটা কেমন হয়েছে মানে কমিউনিকেশনের। আমাকে বলেছে তুমি পাতলা করে এইখান থেকে ফেলে দাও। আমি কোথাও বললাম তোমার পুরো ফেলে দিক কিরকম লাগবে তোমাকে? বলেন আমি নেইমারের মতো স্টাইল করবো। দাও না, এখন তো লকডাউন আছে, বেরোনোর কোনো গল্প নেই, চলো এরকমই। আমি কি করেছি, যথারীতি এখান থেকে ফেলে দিয়েছি। ফেলার পর তারপরে মেলাতে বলে এটাই স্টাইল হোক না এখন, বলে ঠিক আছে, খারাপ লাগছে না। আর আরবি ত্রিপাঠীর গল্প তো আমরা তোমার কাছ থেকে সবাই শুনেছেন, আমাদের বন্ধুরা, এবং আজকে তারা দেখতে পারলেন দাদাকে যে অরিশের প্রোডাক্ট, মানে আজকে এখন প্রোগ্রাম হচ্ছে না, লকডাউন পিরিয়ড, কোনো দোকান খোলা নেই, কিন্তু এখনও ফেসবুক পেজে অরিশ বায়ো ন্যাচারালসের পেজে তোমার প্রোডাক্ট নিয়ে আলোচনা চলেই যাচ্ছে। তো সেই প্রোডাক্টের পিছনের যে মূল মাথাটি, কার মস্তিষ্ক প্রসূত সমস্ত কম্বিনেশন, আজকে তাকে মানুষ দেখতে পাচ্ছেন, আমাদের বন্ধুরা তাকে দেখতে পাচ্ছেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্টও করতে পারেন অরিশ পরিবারের জন্য। তো কেমন কাটাচ্ছ দিন লকডাউন পিরিয়ডে? অনুপমা, কেমন কাটাচ্ছ?
আমি তো সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল তোমাকে মিস করছি, একদম মানে বাই হার্ট বলছি, তোমাকে মিস করছি, সিটিজেনকে মিস করছি। এই জন্য এই যে আজকে দেখছো না আমার ড্রেসটা, তো বহু দিন বাদে এই ড্রেসটা পরলাম আমি। তুমি আমাকে শাড়ির প্রেম ধরিয়েছিলে, তো সুতরাং শাড়ি ছাড়া বেশ কিছুই পরা হচ্ছিল না। তো যখন থেকে প্রোগ্রাম করছি না, লকডাউন চলছে, আমার তখন শাড়িগুলো মনে হচ্ছে কাঁদছে ওয়ার্ড্রবে। তো সুতরাং ওই জায়গাটা আমার একটা ভীষণ কষ্ট হচ্ছে শাড়িগুলো দেখে। তো এই আজকে এই ড্রেসটা পরে, মানে আমাকে যে শাড়ি পরায় তাকে তো আমি কাছে পাবো না আজকে, তো সেক্ষেত্রে ওই জন্য এই ড্রেসটা পরলাম। তবে একটা জিনিস যেটা আমি আর কি, আমি তো দেখো মিস্টার ত্রিপাঠীর সাথে তো তোমরা জানোই আমি মানে সবসময় আমি ওনার সঙ্গেই থাকি। 24/7 into 365 একদম, এটা তো বরাবরের ব্যাপার, এটা নতুন। ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম দুজনের কেমন জেল হচ্ছে, নিয়ম মাফিক সব জিনিসগুলো। হ্যাঁ, তোমাদের দুজনের জেল অনবদ্য, তোমাদের দুজনের প্রেম অনবদ্য। বুদ্ধিজমটা খুব হেল্প করছে, বুদ্ধিজমটা হেল্প করছে। প্রেম আছে কিনা বলতে পারবো না, কিন্তু থাকি একসঙ্গে সেটা বলতে পারি। না 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 না, প্রেম আছে। বুদ্ধিজমটা খুবই হেল্প করছে আমাকে, কেননা কতগুলো জিনিস খুবই আমার আছে যে লাইফ ইজ ফুল অফ সরো অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ সাফারিং, অ্যান্ড সাফারিং থাকবে, সাফারিং এর কজ আমরা, এফেক্টও আমরাই সাফারিং শেষ করতে পারি। আর যেটা শুরু হয় সেটা শেষ একদিন হবেই। করোনা যখন শুরু হয়েছে, করোনা শেষও হবে, এটা নিয়ে এত টেন্স হওয়ার কিছু না। আমাদের বরঞ্চ এখন কাজ হচ্ছে, নর্থ 24 পরগনা রেড জোনে আছে, কত তাড়াতাড়ি অরেঞ্জ জোনে যেতে পারি, কত তাড়াতাড়ি গ্রিন জোনে যেতে পারি, এই মুহূর্তে এইটাই আমাদের কাজ। মানে এই ভাবনাটা যদি সবাই ভাবতো না দাদা, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গ্রিন জোনে যেতে পারতাম এবং আমাদের রাজ্য জাস্ট লাইক গোয়া কিংবা জাস্ট লাইক মণিপুর হয়ে উঠতে পারতো। কিন্তু আমাদের সবার তো আর সুবুদ্ধি নেই, আমরা নিজেদেরকে সেফ ডিস্টেন্সে রাখতে চাইছি। ভাবানোর দায়িত্ব তো না না, হ্যাঁ না না, আপনারা আছেন, ভাবাবেন তো, আমরা ভাবাবো, যারা মানে বুদ্ধিমান লোক আছে তারাই তো ভাবাবে মানুষকে। একদম। আচ্ছা, এবারে যেটা বলবো যে দুজনের মধ্যে প্রেম অনবদ্য, অনেকগুলো বসন্ত পার করেছেন এবং আরও অনেক বসন্ত এবং রঙিনভাবেই পার করবেন আপনারা দুজনে। কিন্তু আর ও বাবা, হায়, এই সেই গাড়ি করে করে আসে আমাদের স্টুডিওতে, দেখেছো তো? হ্যাঁ, লাকি। আরে তোমাকে বললাম না যে কালকে মানে যে দুর্ঘটনার থেকে আমি বাঁচলাম, আমি জানি না মানে হু হ্যাজ সেভড মি। মানে দাদা কালকে, আমি তো জানো তো তুমি যেরকম ডগ লাভার, আমিও ডগ লাভার, তো আমার এই দুটি ছাড়াও তো আরো উপরে 3 জন আছে। তো ওই 3 জনের এখন যেহেতু লকডাউন পিরিয়ড, যারা দেখাশোনা করে তারা তো আসতে পারছে না, তো সুতরাং দাদাই এখন পুরো দেখাশোনা করছে। এবার ওদের জায়গায় গিয়ে ওদেরকে ক্লিন করতে গিয়ে উনি কালকে এমনভাবে পড়ে গেছেন, মানে হু হ্যাজ সেভড আই ডোন্ট নো, মেবি সাম থার্ড পাওয়ার, মেবি এসে গেছে লাকি এসে গেছে, সিটিভিএন অনেকবার গেছে। হ্যাঁ, ওর সাথে আমার আলাপ আছে। লাকি এবং ছোটুকে দেখতে পেলাম, কিন্তু তোমার আরও কিছু বন্ধু আছে, তাদের সঙ্গে আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে ঈশ্বর চাইলে। কিন্তু আমি এবারে চলে যাব তোমার আরও দুজন মানুষ যারা তোমার ইন্সপিরেশন। তুমি বারবার বলো, বিশেষ করে মাসিমা, যাকে আমি সামনে থেকে দেখেছি এবং আমি রিয়েলি হ্যাটস অফ করেছি ওনাকে যে এত সুন্দর মেনটেন স্কিন। তুমি যার কথা বলো আজকে তাকে আমার দর্শকদেরকে লাইভ দেখাও। উনি খুব উদ্বুদ্ধ আজকে। হ্যাঁ, এসো বসো। হ্যাঁ, ও বাবা, কি মিষ্টি লাগছে, পিঙ্ক বিউটি পুরো। এই নাও, কানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইদিকে তাকাও, ওইদিকে। বললাম কি মিষ্টি লাগছে, দেখো ম্যাচিং চশমা, কিন্তু মাসিমা কিন্তু সবসময় ম্যাচিং। ও আচ্ছা, চশমাটা পিঙ্ক। বাহ, মাসিমা নমস্কার, শুভ নববর্ষ, প্রণাম নেবেন। শুনতে পাচ্ছ? মাসিমা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ? হ্যাঁ মাসিমা, শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ মাসিমা নমস্কার, প্রণাম নেবেন আমার। শোনা যাচ্ছে? আচ্ছা অনুপমা তুমি বলে শোনা দাও। যাচ্ছে না? হ্যালো, কিছু মনে হয় কানেকশনে। আমরা তো আজকে সরাসরি অরিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়েছি আপনাদের। কেমন আছি আমরা, এটা এমন একটা প্রয়াস, আর কিছুই নয়। ধরুন যে মানুষেরা আমাদের সঙ্গে সরাসরি আসেন আমাদের স্টুডিওতে, আমরা যাদের সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে আপনারা পরিচিত, তাদের সঙ্গে আমরা কথা বলছি একটাই কারণ, যে বহু মানুষ যারা সিটিভিএনের সঙ্গে যুক্ত দর্শক হিসেবে, তারা না এই মানুষগুলোকে খুব কাছ থেকে জানেন, চেনেন, তাদের সম্পর্কে উদ্গ্রীবতা প্রকাশ করেন, উৎকণ্ঠা প্রকাশ করেন। তাই আপামর দর্শকদের কাছে তাদেরকে পৌঁছে দেওয়া যে তারাও এই লকডাউন পিরিয়ডে ভালো আছে, এবং আমাদের একটা কৌতূহল কাজ করে, একটা উৎসুক কাজ করে যে আচ্ছা এদেরকে দেখি। যেমন অনুপমা বারবার অনুষ্ঠানে বসে কোনো একটা এক্সাম্পল দিতে গেলেই মাসিমার কথা বলতেন, যে আমার মা, তিনি এইভাবে মেনটেন করেন, তিনি ওইভাবে মেনটেন করেন। তো সেই মানুষটি কেমন দেখতে, অনেক মানুষের ধারণা ছিল যে আচ্ছা অনুপমার মাকে একটু দেখবো, কবে কিভাবে দেখতে পাবো, হয়তো ফেসবুকে তারা দেখেছেন। কিন্তু আজকে সিটিভিএনের এই যে প্রয়াস কেমন আছি আমরা, একটা প্রযুক্তিকে ব্যবহার করা, এবং সেখানে সরাসরি অনুপমা ত্রিপাঠীর মা, যার স্কিন নিয়ে আমাদের সবার একটা কৌতূহল রয়েছে। তো কেমন আছেন মাসিমা লকডাউন পিরিয়ডে, মেয়েকে একেবারে 24 ঘন্টা কাছে পাচ্ছেন? তোমাকে আমার ভালোবাসা এবং সিটিভিএনকে, তুমি আমার মেয়ে, কিছু শুনে নাও। বললো তো তনুশ্রী, বলো। শুনুশ্রী, তোমাকে আমার ভালোবাসা এবং সিটিভিএনকে আমার ধন্যবাদ। হ্যাঁ, এই যে লকডাউন পিরিয়ডটা যাচ্ছে, এতে আমার মেয়ের জন্য আমার খুবই দুঃখজনক। কেননা মেয়ে কোথাও বেরোতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, কোনো প্রোগ্রামে যেতে পারছে না, এর জন্য আমি খুব দুঃখিত। আর এই আমার সাধারণ মানুষের জন্য চারিদিকে যে কি কষ্ট, লকডাউনে যে সব বন্ধ, আর সব দোকানপাট বন্ধ, খাওয়া পাচ্ছে না, কিছু পাচ্ছে না, আমি সব টিভিতে বসে বসে দেখি। আমি তাই ভাবি যে কি কষ্ট সবার, যাতে তাড়াতাড়ি এই লকডাউনটা ঠিক হয়ে যায়, আমি সেটাই ভগবানের কাছে কামনা করি। আর আমার নাতির জন্য আমার খুব মন খারাপ হয়। আমার নাতি লন্ডনে ম্যানচেস্টারে থাকে। ও রোজ আমার সাথে কথা হয়, একবার করে ভিডিওতে কথা হয়, ওইতেই দেখে মানে আমি মনটা আমার ঠিক হয়। নইলে ও আমার জন্যই আসতে পারেনি, আমি বাড়িতে অসুস্থ থাকি সবসময়, ওই জন্যই ও আসেনি। ও ভালোই আছে, আমাকে বললো যে আম্মা তুমি চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি। সেটার জন্য আমি মানে শান্তি পেলাম। আমি আচ্ছা, মেয়েকে যে 24 ঘন্টা পাচ্ছেন, এখন মেয়ে সব সময় বাড়িতে, মেয়ে কতটা বকাবকি করছে? কারণ আমি জানি অনুপমা খুব শাসন করে, এইটা মাখবে না, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে। না না না, এখন না বকাবকি, হ্যাঁ সেটা আমাকে করে। চুল কেটে দিয়েছে কালকে, আমার চুল একটু বাড়তে দেয় না, বাড়লেই কেটে দেবে, মানে খুব মেনটেন করে আমাকে। দেখো নেল পালিশ কি সুন্দর, দেখো ব্লু, আঙ্গুলগুলো দেখো। আমি একটু সাজতে ভালোবাসি, সেটা তো দরকারও আছে। আমি খুব সাজতে ভালোবাসি, ওই জন্য আমার মেয়ে সাজলে আমি খুব খুশি হই। হ্যাঁ, এখন তো তুমি খুব খুশি হচ্ছ যে তোমার মেয়ে রোজ শাড়ি পরে। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে টিভিতে দেখি তো, হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে। আমি বলি আজকে তনুশ্রীকে দেখলাম, এরকম লাগছে ওরকম লাগছে, আমি সবসময় ওকে বলি। তো এখন রূপচর্চা কেমন চলছে অনুপমা মায়ের?
চলছে না চলছে না ওই একটা ক্রিমই মাখিয়ে এখনো বসেছি কিন্তু আমি কিচ্ছু পরিনি ওই একটা ক্রিম নিয়েই আমি দিয়ে রাখি অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখি কিন্তু অনুপমা তো বেশ ভালো একটা মানে অনুপমা কিচ্ছু মাখি না আমি হ্যাঁ অনুপমা তোমাকে বলছি তুমি তো বেশ ভালো একটা বিষয়ে হাত পাকিয়ে নিয়েছো বেশ চুল কাটার ব্যাপারটা ক্রিমটা বার করেছে সবার জন্য একদম হ্যাঁ ও তো আমাকে অনেকদিন আগে মানে সবসময় বলে তোমাকে এখন শরীর খারাপের জন্য পার্লার যেতে হবে না ও নিজে নিজেই কেটে দেয় ভালো প্রফেশনটা হয়ে যাবে তোমার সিরিয়াসলি বলছি আমারও খারাপ লাগে না ও ভালোই কাটে যাক লাইভে যেদিনকে তুমি এটা শখে না যেদিনকে তুমি লাইভে আসবে আমি ডেফিনেটলি আরে আমার নিজেরটাও তো কেটেছি ও বাপ রে প্রথমে মার উপর একটা আছে তো ও প্রথমেই মাকে আগে কেটেছে না ও তো একেবারে মায়ের মেয়ে সে তো একদম সবসময় বোঝা যায় যে ও মায়ের মেয়ে ঠিক আছে তুমি অনেক আচ্ছা এবারে কিন্তু আমি ওই মানুষটিকে দেখবো যে শুধুমাত্র তো মেয়ে আমার অনুপমা এবারে আমি চাইবো শুধুমাত্র স্যাফরন বডি অয়েল মেখে একজন মানুষ কতটা চকচকে থাকতে পারে একবার তাকে দেখাও তুমি এক ঝলক হ্যাঁ উনি আসতে চাইছিলেন না শুধু তোমার রিকোয়েস্টটা কিন্তু একদম একদম দ্যাট ইজ বিকজ অফ ইউ আর তুমি আমাকে বলো তনুশ্রী আমি একটা যদি মিথ্যে কথা বলে থাকি একদম। দেখো না একটা বলি দেখা আছে কিনা বাবা নিচে করো পুরো পুরো দেখো একদম চকচক করছে একদম মেসোমশাইকে প্রণাম আমার মেসোমশাইকে দেখো এদিকে 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 আমি জানি তোমাকে নববর্ষের শুভেচ্ছা নব বলতে ভালো লাগছে শুভেচ্ছা যা ওভারঅল যা পরিস্থিতি দেশের সেটা ভাবতে গেলে খারাপ লাগে নাহলে আমার যেরকম চলছে কথা দিক চলছে 15 সেকেন্ড শুনবে না আমি বলছি মেসোমশাইয়ের অনেকটা মন খারাপ যদিও অরিশের সাথে ভিডিও কলে কথা হচ্ছে তবুও নাতির সাথে মেসোমশাইয়ের মানে কম্বিনেশনটা বা বলা যেতে পারে জেলটা অনেক বেশি ছিল তো নাতি কাছে নেই এটা একটা মন খারাপ মেসোমশাইয়ের আমি বলছি মেসোমশাইয়ের অনেকটা মন খারাপ যদিও অরিশের সাথে ভিডিও কলে কথা হচ্ছে তবুও নাতির সাথে মেসোমশাইয়ের কম্বিনেশনটা বা বলা যেতে পারে জেলটা অনেক বেশি ছিল তো নাতি কাছে নেই এটা একটা মন খারাপ মেসোমশাইয়ের অ্যাকচুয়ালি যখন 10 দিন বয়স 10 ডেজ তখন তো আমার কাছে স্কুলে আড্ডা খাওয়া গল্প করা সে ঠাকুরের ভিতরে গল্প করে বলা চোখ টেরা চোখে তাকে বলতে হতো সেই অফিসে এখন বিদেশে আছে ভালো দিনে গেছে পড়াশোনা কেরিয়ার তৈরি করবে কিন্তু আমার খুব একটা মিস করি আমি আমার ভীষণ ভাগ্য হয়েছে হ্যাঁ আমার মনে হয় টেলিভিশনের সাউন্ডটাকে যদি অনুপমা তুমি একটু মিউট করে হেডফোনে কথা বলো তাহলে খুব ভালো হয় থ্যাংক ইউ মেসোমশাইকে আমাদের রিকোয়েস্টে আমার রিকোয়েস্টে টিভির পর্দায় একবার দেখা গেছে তাকে এবার আমি একটু দাদাকে ডেকে নিই দাদা আর অনুপমার সঙ্গে একসাথে একটু গল্প করি কারণ এই যে গল্পটা আমরা করছি না আমি অনুপমা দাদা এবং কখনো কখনো সুবর্ণা কখনো কখনো প্রসুন্দা আমরা মানে প্রোগ্রাম করে বেরোনোর পথে আমাদের লবিতে দাঁড়িয়ে এরকম গল্প প্রচুর করেছি তাই নয় কি অনুপমা প্রচুর 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 গল্প করেছি আমরা প্রোগ্রাম করে বেরিয়ে সুবর্ণা আমি তুমি কখনো আমি তুমি দাদা অনেকক্ষণই গল্প করেছি তোমার ছেলেও বাইরে সেই নিয়েও আমরা আলোচনা করেছি আমার ছেলে বাইরে মানে অ্যাজ এ মাদার আমাদের একটা সবসময় চিন্তা থেকে যায় যদিও ভালো আছে তারা কিন্তু আমিও তোমাকে জিজ্ঞেস করি তনুশ্রী তোমার ছেলে ঠিকঠাক আছে তো মানে এরকম একটা ব্যাপার মানে সবসময় একটা টেনশন কাজ করে আমাদের
না দাদা একটা কথা বললেন, আজকে ধরুন অরিশ, আমরা এরপরেই অরিশের লাইভ ফোন ইন প্রোগ্রাম যেরকম চলে সেই প্রোগ্রাম দেখব, কিন্তু এই যে অরিশ একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে তৈরি করতে গিয়ে আমরা হয়তো দেখছি একটা প্যাকেজিংটা ভীষণ সুন্দর, প্রোডাক্টটা নিচ্ছি, ব্যবহার করছি, ব্যবহার করে ভালো লাগছে, আমরা রিকল করছি, কিন্তু দাদা একটা প্রশ্ন আপনার কাছে, অ্যাজ আ ব্র্যান্ড ওনার একটা প্রোডাক্টের এই যে ভ্যালুটা কিংবা যারা কনজিউমার তাদের ট্রাস্ট ওয়ার্দিনেসটা বাড়ানোর জন্য একজন ব্র্যান্ড ওনারের কোন কোন দিকে লক্ষ্য রাখা দরকার? কারণ ধরুন আগামী দিনে যারা এন্টারপ্রেনার হবেন তাদের কাছে হয়তো এটা একটা মেসেজ যাবে। তিনটে পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কোয়ালিটি, সেকেন্ড পয়েন্ট কোয়ালিটি, থার্ড পয়েন্ট কোয়ালিটি। মানে কোয়ালিটি হচ্ছে সব থেকে বড় একটা দিক, এটা একটা সব থেকে বড় সাপোর্ট আর কি। তার সঙ্গে আপনাদের যে দুজনের মিলিত ভাবনা চিন্তা এবং তার সঙ্গে যেটা বলবো যে কম্বিনেশন, যেটা আপনারা মেনলি দাদা আমি জানি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কম্বিনেশনে আপনি মেন, তো এই কম্বিনেশনের জায়গায় কতটা ওয়াকিবহাল হতে হবে? আমরা চেষ্টা করছি, কারণ বুঝতেই পারছেন এটা একটা প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং সেই প্রযুক্তির ব্যবহারে সরাসরি অরিশ পরিবারে তাদের ঘরের মধ্যে থেকে তাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করানোর চেষ্টা করছি। সেখানে মাঝে মাঝে যন্ত্রের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তবে একটা কথা বলবো, এই যে সেরে ওঠো পৃথিবী দাগমুক্ত হোক, পৃথিবী করোনা মুক্ত হোক, আমরা জানি না করোনাকে কেমন দেখতে, সে সাদা না হলুদ আমরা জানি না, আমরা বিভিন্ন রকমের ভাবনা ভাবছি। কে করেছে, কেন করেছে সেটা নিয়েও এখন আর তর্ক বিতর্ক নয়। একটা জিনিস, একটা এমন শত্রু যাকে আমরা দেখতে পাচ্ছি না, একটা যুদ্ধ চলছে মানুষের সঙ্গে এই জীবাণুর, সেই যুদ্ধে নিশ্চয়ই মানুষ জয় লাভ করবে, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগোবো বা এই প্রত্যাশা নিয়ে আমরা এগোবো। তো দাদার কাছে চলে যাই সরাসরি। দাদা, ব্যবসায়ী হতে গেলে আপনি বলেছেন কোয়ালিটির কথা, তার পাশে আর কোন দিকে নজর রাখার দরকার? একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা মানে এন্টারপ্রিনারশিপ ইজ এ ডিফারেন্ট জব মিনস কিরকম, এন্টারপ্রিনারশিপ কথাটা খুব শুনতে আমাদের কাছে খুবই মানে কমন, আমরা যে এনিবডি ক্যান বি অ্যান এন্টারপ্রিনার, মানে বাট এন্টারপ্রিনার অ্যাকচুয়াল ডেফিনেশনে যদি আমরা যাই, ইটস এ হিউজ মানে ইটস এ হিউজ। তো সেক্ষেত্রে আমাদের যখন কোনো এন্টারপ্রিনার যখন কোনো ব্র্যান্ডের কেউ যখন সাকসেস পায়, তো তার পেছনে অনেক লং হিস্ট্রি থাকে। আমরা কি হয়, আমরা দেখি ব্র্যান্ড ভ্যালু, যে ব্র্যান্ড ভ্যালু এই ব্র্যান্ডে পৌঁছেছে, কিন্তু সে পৌঁছতে গিয়ে যে কতটা তাকে ব্যাকে স্ট্রাগল করতে হয়েছে, স্ট্রাগল মিনস কি, একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো, একটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তার ম্যানুফ্যাকচারিং, তার কোয়ালিটি থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং এরকম আছে, লেবার ম্যানেজমেন্ট আছে, এন্ড অফ দ্য ডে মার্কেটিং প্ল্যানিং আছে। তো টোটাল ব্যাপারটা যখন একজনের মাথায় আসবে সেই এন্টারপ্রিনারের, তবেই সে ব্যাপারটাকে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবে। শুধু একটা পার্ট বা দুটো পার্ট দিয়ে কখনো একটা কমপ্লিট এন্টারপ্রিনার বা ব্র্যান্ড অ্যাচিভ করা যায় না। ঠিক যেমনভাবে আজকে আমরা যে ব্র্যান্ডে রয়েছে সিটিভিএন একেডি প্লাস, যেমন আমাদের ম্যানেজিং ডিরেক্টর, তারই মাথা থেকে কিন্তু বেরিয়েছে যে মানুষ এখন বিধ্বস্ত, মানুষ মানসিকভাবে সুস্থ নেই, তাই যাতে বাড়িতে বসে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে, আমি, আপনি, আমাদের দর্শকেরা, তার জন্য কিন্তু স্যারের মাথা থেকে এই অনুষ্ঠানটা বেরিয়েছে এবং যেটাকে আমরা সকলে মিলে এক্সিকিউট করছি। টোটনদা, ভুট্টো, সবাই মিলে, রুদ্র, সবাই রয়েছে একসাথে, সিটিভিএন সিএন টিম প্রাণ লাগিয়ে কাজ করছে। তো এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখতে চাইছেন বা কিভাবে কি বলবেন? ফার্স্ট অফ অল ফ্রম দ্য ইয়ার 2001 থেকে আমার মেজদার সঙ্গে পরিচয়, আমাদের সঙ্গে। তো মেজদার মধ্যে যে ডেডিকেশন আছে, আজকে তো সবাই সিটিভিএন খুব সাকসেসফুল চ্যানেল বলে সবাই এনজয় করি, আমরাও এনজয় করি। তো যে কোনো অ্যাডভার্টাইজার সেও এনজয় করে যে আমি সিটিভিএনের প্ল্যাটফর্মটা ইউজ করে আই এম ডুইং গুড বিজনেস। বাট দ্য বিহাইন্ড দ্য সাকসেস, উনি কতটা যে
বিজনেসের প্রতি ডেডিকেশান, তো ফ্রম দ্য ইয়ার 2001 থেকে আমরা ওনাকে দেখছি। এবং তারপরে বুম্বা আসার পরে যে টেকনোলজিক্যালি অ্যাডাপ্টেবিলিটি যেটা হয়েছে, আর টোটনটা তো অলওয়েজ মানে দুটো সংমিশ্রণ করে চলে। তো এই যে এটা একটা আলটিমেটলি টিম ওয়ার্ক করেই কিন্তু সিটিওয়েন এবং ডেফিনেটলি তোমার হোস্টিং অ্যান্ড আদার হোস্ট অলসো সুবর্ণা, সবাই এতদিন ধরে ভাস্কর আছে, আমাদের আছে প্রসুন্দা আছে, মানে ইটস এ হিউজ টিম ওয়ার্ক এবং দীর্ঘদিনের প্রচেষ্টা। রাতারাতি কোনো কিছুভাবে বড় হওয়া যায় না। দিস ইজ নট আ ম্যাজিক। হ্যাঁ, একটা টার্ম ইউজ করলাম, এন্টারপ্রিনারশিপ ইজ নট আ ম্যাজিক। এক্স্যাক্টলি। তো অনুপমা, দর্শকদেরকে কি বলার আছে? দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য এই লকডাউন পিরিয়ড, কোভিড-19-এ আমরা ভীত, তোমার কি মেসেজ দেওয়ার আছে? আমার একটাই মেসেজ দেওয়ার আছে, যেটা হচ্ছে সেফ ডিস্টেন্স মেনটেন, যেটা আমরা করে থাকছি। এবং আমরা মানুষ, আমরা গভর্নমেন্ট তো সব কিছু বলেই দিচ্ছে যে হোয়াট আর দ্য স্টেপস, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, বাট আমাদের তরফ থেকেও আমরা হাতটা বাড়িয়ে দেওয়া উচিত যে আমাদের যেগুলো বলা হচ্ছে সাধারণ নাগরিক বা অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে সেগুলোকে মেনটেন করা, যাতে আমাদের কেন রেড জোন হয়ে গেল, আমাদের কেন অরেঞ্জ জোন, ওয়াই উই আর নট ইন দ্য গ্রিন জোন, এই জিনিসগুলো আমাদের নিজের মধ্যে সেলফ এস্টাবলিশমেন্ট করার দরকার। এবং আগামী দিনে আমার মনে হয়, দেখো এটা একটা ভাইরাস, ডেফিনেটলি ভাইরাস ইন দ্য সেন্স ফ্লু সারা বছর প্রত্যেকটা এই সিজনে কিন্তু বিদেশে খুব বেশি হয়। এবং এই কোভিড-19 একটা নতুন টাইপ ডেভেলপ করেছে, ক্যারেক্টার নতুন ডেভেলপ করেছে। সুতরাং এটার সঙ্গে আমাদের ইমিউন সিস্টেম ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারেনি, যার ফলে আমার ইমিউন সিস্টেমকে ডেফিনেটলি ড্যামেজ করে ও আমাকে ইন্টারনালি মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে ড্যামেজ করে দিচ্ছে, যার ফলে আমরা ডেথ আমরা পৌঁছে যাচ্ছি, মৃত্যুর দিকে আমরা ঢলে পড়ছি। সেইটার জন্য আমাদের যেগুলো সেফটি মেজার্স করা উচিত, আমি আমার সিটিজেনকে, আমি আমার যে যারা দর্শক ভিউয়ার্স বা এখন যারা প্রোগ্রাম দেখে, একটা কথাই আমি বলবো যে লকডাউন মিনস কমপ্লিট লকডাউনে থাকা উচিত এবং ভালো করে হাত সাবান দিয়ে স্যানিটাইজিং করা উচিত, ধোয়া উচিত, স্যানিটাইজার বারবার ইউজ করা উচিত, যাতে কিনা আমাদের জার্মস ফ্রি হয়। এবং ডেফিনেটলি মাস্ক ইউজ করা উচিত এবং যতটা মানে যতটা প্রয়োজন আমাদের হাইজিনটাকে মেনটেন করে চলা উচিত, এটাই আমি বলবো। বিকজ দেখো, আগে হেলথ তারপরে ওয়েলথ, কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী দিনে আমি বিজনেস করতে পারবো। আই এম নট টোটালি, তুমি ভালো মতো জানো যে আই এম অ্যান এন্টারপ্রেনার, বাট আই এম টোটালি নট আ বিজনেস মাইন্ডেড, লাইক এখন আমাকে ব্যবসা করতেই হবে এরকম একটা হুক অ্যান্ড ক্রুক পজিশন নয়। এখন পজিশন হচ্ছে আমাকে নিজেকে বাঁচানো এবং আমার চারপাশের লোককে বাঁচানো। ডেফিনেটলি আমাদের সময় হাতে নেই, বিদায় নিতে হবে, খুব বেশি সময় নেই। কিন্তু ডার্লিং, একটা কথা বলি, আমরা সামনে বসে একসাথে চা খেতে খেতে আড্ডা মেরে প্রোগ্রাম করতে চাই, যেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ভালো লাগবে। আর এরপরেই আমরা কিন্তু আমার আর তোমার, কিংবা তোমার আর সুবর্ণার, আমি জানি না, একটা লাইভ শোয়ের ঝলক দেখতে থাকবো, কারণ তোমার শিডিউল টাইম সেটা, সেই সময় আমরা অরিশের সঙ্গেই সময় কাটাবো। খুব ভালো থেকো তোমরা, আমি আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।